ছিল 26শে জানুয়ারি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার একটা পার্সেল এসেছিলো, মুকুট এসেছিলো, তার মধ্যে ব্রাইডের কাস্টমাইজ। তো সেগুলো দেখে নিচ্ছিলাম কেমন কি এসেছে, তো ঠিকঠাকভাবে সেট হচ্ছে কিনা। এরপর আমার একটা কাজ ছিল আজকে ভদ্রেশ্বরের মধ্যে আইবুড়ো ভাতের লুক, তো সেখানেই আমি রেডি হয়ে পৌঁছে যাই। আমার ক্লায়েন্টের আজকে প্রচণ্ডই সেন্সিটিভ স্কিন থাকার জন্য খুবই টেনশনে ছিল, আর এটা ফার্স্ট টাইম ক্লায়েন্ট মানে মেকওভার নেবে। তো মেকওভারটা নিয়ে কেমন লাগলো শুনে নিই একটু। আজকে আমি দেবলীনাদিকে একটা আইব্রো ভাতের লুক দিয়েছি। তো দেখো এটা ফুল লুক দিদি, আইটা একটু ক্লোজ করো। আই মেকআপ একদম সেটেল লুক হয়েছে, এটা ফুল লুক। কেমন লাগলো? খুব সুন্দর। তিতাস আমাকে একদম পুরো চেঞ্জ ওভার করে দিয়েছে। আর সিম্পলের ওপর আমার খুব ভালো লেগেছে আর কি ওর কাজ। যা যা চেয়েছিলে সব কিছু। একদম একদম আমি সিম্পলের ওপর চেয়েছিলাম, ওর সিম্পলের ওপরেই যতটা ভালো লাগবে আমাকে ততটাই করে দিয়েছে। থ্যাংক ইউ তিতাস। ওয়েলকাম, খুব মিষ্টি লাগছে। টাটা। টাটা। ক্লায়েন্টের সাথে সাথে তার বাড়ির প্রত্যেকেরই আমার মেকওভারটা খুব পছন্দ হয়েছিল। এখানে সঞ্চিতার সাথেও দেখা হয়ে গেছিলো। তো ইতিমধ্যে ক্যামেরাম্যানও ঢুকে পড়ে এবং দিদির কিছু ফটোশ্যুট হয়ে যায়। আমি দাদাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার ফোনেতেই কিছু ফটোশ্যুট করে দেওয়ার জন্য। তো এখানে ভিডিও ক্লিপ কয়েকটা নিয়ে নিই। এরপর আন্টি আঙ্কেল আমাকে প্রচণ্ড রিকোয়েস্ট করছিল যে কিছু খেয়ে যাও, যেহেতু দিদির এখনও আইবুড়ো ভাত খাওয়া হয়নি। তো আমি আর বললাম আজকে কিছু খাবো না, নেক্সট দিন আবার আমি যাব, তো তখন কিছু খাবো। তো অনেক রিকোয়েস্ট করছিল, তাই জন্য একটু মিষ্টি খেয়েছিলাম। তো যাই হোক, তো বাড়ি চলে এলাম। কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম ছোটো ছোটো ভিডিও যদি তোমাদের পছন্দ হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এখনকার মতন টাটা।